শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো সবাই? আজকে সকাল থেকে তোমাদের সাথে দেখা হয়নি, কেননা সকালবেলা ইচ্ছে করছিল না ব্লগটা বানাতে, মানে ক্যামেরাটা অন করতে। আর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ আমি সাধারণত করি না। তাই অফিস থেকে ফিরে এসে সন্ধেবেলা ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এবার আগে সন্ধেটা দিয়ে নেব। সন্ধেটা দিয়ে তারপরে একটু রেস্ট করব। এটা তোমরা আমার জানোই, প্রতিদিনকার কাজ। এটা রথযাত্রার দিনের ভিডিও। তো সন্ধেবেলা একটু রেস্ট করে নিয়ে এখন পল্লব চলে এসছে একটু পাঁপড় ভাজা আর চা খেতে। যদিও আজকে রথযাত্রার দিন, তাই পাঁপড় ভাজার সাথে জিলিপিটাও থাকা উচিত ছিল, কিন্তু পল্লব যখন ফিরে এসছে তখন 9টা বেজে গেছে, তখন আর জিলিপি কোথাও নেই। আর মেলার দিকে গেলে কি, মেলার জিলিপিগুলো এত কিরকিরে মিষ্টি হয়, ভাল লাগে না। এরপর রাতের খাবারের জোগাড়, আলু ভাজা, পাতলা করে মুসুর ডাল আর তার সাথে ডিমের অমলেট। এটাই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। গরম গরম জাস্ট জমে যাবে। আর ডিমের অমলেট তো তোমরা জানোই, 2টো ডিম একসাথে আমরা অমলেট করে 2টো ভাগ করে নিই। চলো এবার খেতে বসে যাই। রাতের খাবারে বানিয়েছি গরম গরম মুসুর ডাল, তার সাথে গন্ধরাজ লেবু, আলু ভাজা আর ডিমের অমলেট। এই যে পল্লবের জন্য এই আলু ভাজা, ডিমের অমলেট, মুসুর ডাল আর গন্ধরাজ লেবু। আলু ভাজাটা একদম কম তেলে ঢাকা চাপা দিয়ে ভেজেছি। চলো খেয়ে নিই। গুড মর্নিং সবাইকে। শুরু হয়ে গেল আবার একটা নতুন দিন। সকালবেলা উঠেই আমি সমস্ত বাসি কাজগুলো আগে সেরে নেব। অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে বাসি কাজগুলো শেয়ার করি না। আর ব্লগটাও শুধু রান্না খাওয়া, অফিস যাচ্ছি, অফিস থেকে ফিরছি, এই হয়ে যাচ্ছে। তো ভাবলাম আবার আজকে একটু কিছু বাসি কিছু কাজকর্ম সকালে শেয়ার করি। হাতে একটু সময় আছে এই আর কি। সকালবেলা উঠে যতই রত্না আসুক, আমি কিন্তু আগে সমস্ত ঝাটপাট দিয়ে নিই, কারণ বাসি ঘরে কাজকর্ম আমি করি না। এতদিন তোমাদের মুখে বলছিলাম বেশ কিছুদিন ধরে যে বাসি কাজ সারলাম। আজকে একটু শেয়ার করে নিলাম। এই সামনেটা একটুখানি ঝাঁটিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো, কারণ সকালবেলা তো দুয়ারটা একটু জল না দিলে ওটা আর কি লক্ষ্মীশ্রী, এটাই বলতে পারো। সময় থাকলে গেট খুলে বাইরেটাতেও একটু জল দিই, কিন্তু এত সময় হাতে নেই বাইরে জল দেওয়ার মতো। তাই এই সামনেটাতেই জল দিয়ে একটুখানি জাস্ট ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দেবো। পল্লবের জুতোটা সরিয়ে রাখলাম, ওর জুতো ভিজে গেলে ও বলে কি আমার খুব সমস্যা হয়, হাঁটতে ভাল লাগে না ভেজা জুতো নিয়ে। চলো বাইরের কাজকর্ম সেরে এবার ঘরে এসে স্নান পুজো সব সেরে নিয়ে এবার চলে এসেছি কিচেনে। কালকের অল্প মাজা বাসন আছে, সেই বাসনগুলোকে গুছিয়ে রেখে তারপরে চা বসাবো। চা বসিয়ে দুজনে চা খাবো। আর আজকে ভাত রান্না করব না, আজকে করব পরোটা আর একটা আলুর তরকারি। একটু অন্যরকমভাবে, সাদা আলুর তরকারি করব, একটু অন্যরকমভাবে তরকারিটা করব। বাসনগুলো গুছিয়ে নিতে পল্লবও ওদিকে উঠে যাবে। আর এদিকে দেখো, ওই যে চা পাতাটা এনেছিল না, বলেছিলাম একটা চা পাতা এনেছে, ভালো, কিন্তু এই রেড লেভেলের মতো নয়। রেড লেভেলটা আমার বেস্ট, আমার টাটা টির থেকেও রেড লেভেলটা বেস্ট লাগে। তাই পল্লবকে বলেছিলাম একটা রেড লেভেলের 250 প্যাকেট নিয়ে এসো, তো ওইটা আমি মিশিয়ে নেব। জানি না এটা 250 না 200 কতটা প্যাকেট মিশিয়ে নিলাম ওই চাটার সাথে। আর যেটা রোজ চা করি যেখানে, ওটার সাথে ঢেলে নিলাম। আর ডালটা নিয়ে এসেছিলো, মুসুর ডালটা বাড়ন্ত হয়েছিল, ডালটাও ঢেলে নিলাম। এখন আমরা কি করি বলো তো, ওই একসঙ্গে অনেক কিছু বাজার করে আনছি না। তাতে হয় কি জানো তো, অপচয় হয়। এমন হয়তো স্টোর করে রাখলাম, স্টোর করে রেখেছি, হয়তো 2টো ধনে গুঁড়োর প্যাকেট রয়েছে, খেয়াল নেই, আবার নিয়ে এসেছি। এবার ওগুলো নষ্ট হয়ে যায়। আমাদের দুজনের সংসারে খুব তো বেশি কিছু লাগে না, তাই যখন যেটা ফুরিয়ে যাচ্ছে সেইভাবে সেটা ওই ফুরিয়ে যাওয়ার আগে সেটা এনে রাখছি। এইভাবে কি জানো তো, এইভাবে গুছিয়ে সংসার করলে অল্প আয়ের মধ্যে থেকেও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে সংসার করা যায়, যেটা আমি করার চেষ্টা করি। এবং সর্বক্ষেত্রে হয়তো আমি সেটা সফল হই না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি সেটা সফল হই। কারণ এইভাবে করলে, যেমন বাজার যদি তুমি রোজ বাজারে যাও, দেখবে যে খরচাটা অনেক বেশি হয়। আর যদি একদিন মোটামুটি লিস্ট করে নাও যে সারা সপ্তাহে কী রান্নাবাড়ি করবে না করবে, সেইভাবে বাজারটা করে আনো গুছিয়ে, হয়তো পুরো 7 দিন না চললেও 5 দিন 6 দিন চলে খুব সুন্দরভাবে, এবং খরচাটাও কম হয়। আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব কিভাবে খরচা কম করে গুছিয়ে সুন্দরভাবে আর কি সব কিছু চালানো যায়। তাতে হয়তো অনেকেরই উপকার হবে। কথা বলতে বলতে আলুটা ধুয়ে কেটে নিয়ে একটুখানি আর বসিয়ে দিয়েছি তোমার করতে, একটুখানি আলুটা ভাপিয়ে নেব, কারণ আলুর তরকারি করছি তো। পল্লব যেহেতু খাবে, তাই আলুটা একটু ভাপিয়ে জলটা ফেলে
ঢেলে দেবো। আর এদিকে আটাটা মেখে রাখছি। আলুর তরকারিটার মধ্যে আজকে একটুখানি দেবো হচ্ছে কারি পাতা ফোড়ন। মনে হচ্ছে যে কারি পাতা ফোড়ন দিয়ে করে দেখি। তো আলুর তরকারিটা করেই নিয়েছি, প্রায় বলতে পারো হয়ে গেছে। কোনো রকম কোনো মশলা এর মধ্যে দিইনি। একটু পাঁচফোড়ন দিয়েছি, ফোড়নে নুন হলুদও নয়, কাঁচা লঙ্কা আর কারি পাতা এই দিয়েই করেছি। ও হ্যাঁ, কাঁচা লঙ্কা নয়, দিয়েছি চিলি ফ্লেক্স, ভুলে গেছিলাম, পরে এডিট করছি তো ভুলে গেছিলাম, ভয়েস ওভার দেওয়ার সময় চিলি ফ্লেক্স দিয়েছিলাম একটু। আটার পরোটাগুলোও রেডি হয়ে গেল। এবার দুজনের টিফিনটা গুছিয়ে নেব। 7টা পরোটা হয়েছে, 7টা পরোটা ওই চারটে পল্লব বললো 3টের বেশি খাবে না, তো একটা এক্সট্রা হয়ে গেছে, তো ভাবলাম ওটাকে হাফ হাফ করে দুজনে নিয়ে নেব। এদিকে পরোটাগুলো ভাজা হয়ে গেছে, দেখো সব গুছিয়ে নিচ্ছি। এইভাবে আটার পরোটা করলে না পরোটাগুলো খুব নরম হয়। আর তরকারিটা তো একেবারেই 2টো বাটিতে ভাগ করে নিয়েছি, টিফিন বক্সের 2টো বাটিতে। আজকে আর ওই আমার পুরো বক্সটা নিচ্ছি না, এটা লম্বা, এর মধ্যে পরোটাটা নিতে সুবিধা হবে, তাই এর মধ্যে পরোটাটা নিলাম আর একটা আলাদা বাটিতে তরকারিটা নিয়েছি। এই সেটের যে ছোট বাটিটা ওটা একটু বেশি ছোট হয়ে যাবে তরকারিটা নেওয়ার ভালো দেখে। হ্যাঁ, ভালো। বেশি পটল কত করে? পটল 620, 1 কিলো 620, 1 কিলো 30। দোরমা খাওয়ার পটল দিন, দেখি টমেটোটা দিন। অফিস ফেরত একেবারে বাজার সেরে এসেছি, এখন সব সবজিগুলো ধুয়ে নিচ্ছি। বর্ষার দিনের সবজি তো কীরকম যেন মনে হয় একটু ধুয়ে না নিলে ভালো হবে না, কিন্তু ধুলে আবার সমস্যা কী বলো তো, প্রত্যেকটা সবজি যদি ভালো করে শুকিয়ে না রেখেছো তাহলেই আবার পচে যাবে। লঙ্কাগুলো পল্লব আর আমি দুজনে বসে বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটা কাপড়ের ওপর দিয়েছি যাতে ভালো করে মুছে নিতে পারি। আর কাঁচা লঙ্কা যখন আমি এরকম আনি 250 মতনই নিয়ে আসি, তাহলে বেশ অনেক দিন হয়ে যায়। বললো তো লঙ্কাটা নাকি খুব ঝাল, দেখা যাক কতদূর কতটা ঝাল হয় লঙ্কাটা, তবে দেখে মনে হচ্ছে ঝাল হবে। সব সবজিগুলো এখানে সুন্দর করে ধুয়ে শুকোতে দিয়েছি। দেখো সবজি শুকিয়ে সবজি প্যাকিং শেষ, লঙ্কা একটা বাটিতে ভরে নিয়েছি, তুলে নিয়ে এবার চলো খেতে বসি। খাবারে আছে কি, পেঁপে সেদ্ধ, কাঁচা তেল, নুন, কাঁচা লঙ্কা, আর তার সাথে গন্ধরাজ লেবু, আলু চোখা, আর কালকে যে মুসুর ডাল বানিয়েছিলাম সেই ডাল। গরম গরম এই খাবারটা দারুণ খাবার। চলে এসেছি। এখন কটা বেজেছে জানো? এখন বেজেছে হচ্ছে 11টা 35। আজকে একটু দেরি হলো মানে ওই পল্লব এলো, তারপরে একটু চা খেলাম, ওই উইকেন্ডে যা হয়। কালকে তো আমার ছুটি নেই, তাই জন্য আজকে আর ওই যা মোটামুটি গুছিয়ে রেখেছি, কালকে বেশি কিছু করব না, যা করব তোমাদের সাথে শেয়ার করব। এখন চলে এলাম শুয়ে পড়বো, শুয়ে ভিডিওটা এডিটিং সেরে রাখবো, কারণ কালকে রবিবার তো একটু তো দেরি করে উঠবোই নর্মাল দিনের থেকে, যদিও অফিস আছে। তা ওই কালকে আর সোমবার গেলে আবার একটা মাস শেষ, আবার নতুন মাস শুরু মানে প্রথম কয়েকদিন একেবারেই চাপ থাকবে না। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।